শিলচর শহরের রাস্তাঘাট অতি সত্বর সংস্কারের দাবিতে শিলচর ক্যাপিটাল পয়েন্টে সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন ইয়াসি সংগঠন সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা। বুধবার সকালে শিলচর ক্যাপিটাল পয়েন্টে বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তোলেন আন্দোলনকারীরা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রতিবাদকারীরা জানান, বিগত কয়েক বছর যাবৎ শিলচর শহরের রাস্তাঘাটের বেয়াল দশার কারণে প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে শিলচর শহরবাসীদের। রাস্তার উপর বিশাল আকারের গর্ত থাকার কারণে প্রায় সময়ই যাত্রীবাহী গাড়ি উল্টে আহত হন যাত্রীরা। প্রায় প্রতিদিনই এই বেহাল রাস্তার কারণে কিছু না কিছু দুর্ঘটনা ঘটে থাকলেও বারবার দাবি জানানো সত্ত্বেও আজ পর্যন্ত রাস্তা সংস্কার করার কোনো পদক্ষেপ নেয়নি পূর্ত বিভাগ। প্রতিবাদকারীরা আক্ষেপের সুরে বলেন, শিলচরের বিধায়ক ও সাংসদ এসি রুমে বসে বড় বড় কথা বললেও কাজের বেলায় কাউকে দেখতে পাওয়া যায় না। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে প্রতিবাদকারীরা সরকার ও প্রশাসনের কাছে ৭২ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়ে শিলচর শহরের বেহাল রাস্তাগুলি অতি শীঘ্রই মেরামত করার দাবি জানান। অন্যথায় গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে সরকার ও প্রশাসনকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। ব্যুরো রিপোর্ট, সুরজিৎ চক্রবর্তী, সংবাদ বাংলা। শিলচরের এমএলএ এমপি অবদার্থ এরা কোথায় গেল? জবাব চাই, জবাব দাও। শিলচরের অবদার্থ এমএলএ এমপি কোথায় গেল? জবাব চাই, জবাব দাও। অতি সত্বর রাস্তাঘাট মেরামত করতে হবে, নাইলে সংগ্রাম চলছে, চলবে। শিলচরের এমএলএ এমপি কোথায় গেল? রাস্তাঘাট খারাপ কেন? জবাব চাই, জবাব দাও। জবাব তোমার দিতেই হবে, জবাব তোমার দিতেই হবে। ইনকলাব জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ। ইউথ সেকেন্ড সোশ্যাল লেভেলসের ডাকে আমাদের শিলচরের বিভিন্ন সংগঠন এবং সদ্বুদ্ধি সম্পন্ন ব্যক্তিগণেরা এখানে এসে উপস্থিত হয়েছেন। আমাদের একটাই দাবি, শিলচর শহরের রাস্তাঘাট যা আমাদের বেসিক অধিকার, যা আমাদের ন্যূনতম, যা আমাদের পাওয়ার অধিকার, রাস্তাঘাট, জল, বিদ্যুৎ সব কিছুই আমরা থেকে বঞ্চিত শিলচরবাসী। আমরা অন্যদিকে যাচ্ছি না, আমাদের একমাত্র এজেন্ডা নিয়ে আজকে পথে নেমেছি এবং এই আন্দোলন আমরা চালিয়ে যাব আনটিল এন্ড আনলেস শিলচর শহরের রাস্তাঘাটটা মেরামত হয়। দিনের পর দিন নেতামন্ত্রীরা দিল্লি থেকে, গুয়াহাটি থেকে এখানে আছেন এবং লজ্জাজনক ব্যাপার যে আমাদের শাসক দলের অফিসের সম্মুখে এখানে পুকুরের মতো গর্ত আছে, ওনাদের চোখে পড়ে না বা ওনারা হয়তোবা এটার উপরে দিয়ে হাওয়ায় ভেসে যান, তাই ওনাদের কষ্ট হয় না। কিন্তু শিলচরের নাগরিক এখন ব্যতিব্যস্ত, আর পারছে না, পিঠ দেওয়ালে লেগে গেছে, তাই আমরা রাস্তায় নেমেছি এবং আগামীতে এই আন্দোলন চলে যাবে আনটিল এন্ড আনলেস এখান থেকে মেডিকেল অবধি এবং শিলচরের প্রত্যেকটি রাস্তা যেন ভালো না হয়।